আসসালামু আলাইকুম। ৫ ধরনের ভ্যারিয়েশন তার ভান্ডারে নাই। ৪ ধরনের ভ্যারিয়েশনও তার ভান্ডারে নাই। ৩ ধরনের ভ্যারিয়েশন থাকলেও থাকতে পারে, তবে ২ ধরনের ভ্যারিয়েশন তার আছে। এই মাত্র ২ ধরনের ভ্যারিয়েশন নিয়েই নেথান লায়ন বিশ্ব ক্রিকেটে দাপিয়ে বেড়াচ্ছেন এতগুলো বছর ধরে, এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে কিংবদন্তিদের তালিকায় এই মুহূর্তে তার অবস্থানটা ২ নম্বরে, এবং টেস্ট ম্যাচ ক্রিকেটে শেন ওয়ার্নের রেকর্ডটাকে তিনি ছাড়িয়ে যাবেন কিনা সেই ব্যাপারটা নিয়ে কিন্তু এখন আলোচনা হচ্ছে, কারণ নেথান লায়ন অলরেডি গ্লেন ম্যাকগ্রাকে ছাড়িয়ে গেছেন। দেখেন, খুব নীরবে নিভৃতে নেথান লায়ন এই কাজটা করেছেন, এবং যে কোনো কন্ডিশন, আপনি শুধুমাত্র যে অস্ট্রেলিয়ান কন্ডিশন ব্যাপারটা না, অস্ট্রেলিয়ান কন্ডিশনে তো বল ঘোরানো আরও কঠিন একটা ব্যাপার। অস্ট্রেলিয়ান কন্ডিশন বলি, ইংলিশ কন্ডিশন বলি, নিউজিল্যান্ডের কন্ডিশন বলি, সাবকন্টিনেন্টাল কন্ডিশনে তো কোনো কথাই নেই, নেথান লায়ন কিন্তু দাপিয়ে বেড়াচ্ছেন। একটা প্রশ্নের জায়গা আসতে পারে, ইয়াং ক্রিকেটার যারা আছেন, যারা এই মুহূর্তে দেখছেন, তারা একটা প্রশ্ন করতেই পারেন, কারণ এখনকার সময় তাদেরকে অনেক বেশি মাত্রায় ভ্যারিয়েশন নিয়ে কথা বলা হয় অনেক বেশি মাত্রায় কনভেনশনাল ওয়ের বাইরে গিয়ে বোলিং করতে। তবে এখনকার সময়েও একজন বোলার কনভেনশনাল ওয়েতে বোলিং করে শুধুমাত্র ১ বা ২ ধরনের ভ্যারিয়েশন দিয়ে কীভাবে এত সাকসেসফুল হয়েছেন নেথান লায়ন, সেখানে একটা আলোচনার জায়গা কিন্তু হতে পারে। নেথান লায়নের কয়েকটি ইন্টারভিউ আমি দেখছিলাম, এবং সেখানে তার বোলিং নিয়ে ডিকোড করা হচ্ছিল। কয়েকটা ফ্যাক্টর নিয়ে তিনি কথা বলেছেন, যে লাইন লেন্থ এই জায়গাটায় তিনি খুব মেনটেন করার চেষ্টা করেন। অফ স্ট্যাম্প লাইন, অফ স্ট্যাম্পের সামান্য বাইরের লাইন, এটাকেই তিনি মেনটেন করেন। যখন বাহাতি ব্যাটসম্যান ব্যাটিং করছে তখন মিডল অফ এই লাইনটাকে মেনটেন করার চেষ্টা করেন, এবং রিপিটেড ওয়ার্কস মানে বারবার তিনি এইভাবে বোলিং করার চেষ্টা করেন। এবং এই জায়গাটা তার বোলিংয়ের বৈশিষ্ট্যের জায়গার ক্ষেত্রে তিনি যে বিষয়টা আলোচনা করেছেন সেটা হচ্ছে ওভার স্পিন কাইন্ড অফ নেচারের বোলিং তিনি করতে পছন্দ করেন। নর্মালি তার বোলিং করার সময় ফিঙ্গারের প্লেসমেন্টটা কোথায় থাকে সেটা যদি আমরা একটু ডিকোড করার চেষ্টা করি, তাহলে প্রথম যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে তিনি বলটাকে মূলত প্লেস করেন তার ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গারের মাঝখানে। অর্থাৎ তার যে তর্জনী এবং যে মধ্যমা আছে, সেই তর্জনী এবং মধ্যমার মাঝখানে তিনি তার বলটাকে প্লেস করেন। আরেকটা কথা নেথান লায়ন বলেছেন, সেটা হচ্ছে বোলিং করার সময় তিনি থাম্বের যে ব্যবহারটা, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলির যে ব্যবহারটা, বৃদ্ধাঙ্গুলিটাকে তিনি ইন্ডেক্স ফিঙ্গারের খুব কাছাকাছি রাখতে পছন্দ করেন, তাহলে বলের গ্রিপটা অনেক ভালো পাওয়া যায়। ইয়াং ক্রিকেটার যারা আছেন অনেকেই থাম্বের ব্যবহারটা অনেক কোচেরা ডিসকারেজ করে থাকেন। আমি এর আগে সাইমন হার্মারের একটা অ্যানালাইসিস করেছিলাম, যেখানে হার্মার তিনি নিজেই কিন্তু একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তিনি বৃদ্ধাঙ্গুলের ব্যবহারটা বা বৃদ্ধাঙ্গুলের সাপোর্টটা অনেক প্রমিনেন্ট ওয়েতে রাখার চেষ্টা করেন। নেথান লায়নের ক্ষেত্রে ব্যাপারটা সেরকম, যে বৃদ্ধাঙ্গুলটাকে তিনি তার ইন্ডেক্স ফিঙ্গারের কাছাকাছি অঞ্চলে রাখার চেষ্টা করেন, এবং রিলিজের সময়টায় তার তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার যেটাকে আমরা বলি, সেই ইন্ডেক্স ফিঙ্গারটার উপর প্রেশার দিয়েই তিনি বলটাকে রোল করাতে পছন্দ করেন। তবে এই জায়গায় একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে আমাদের দেশের ক্রিকেটে নর্মালি আমরা সাইড স্পিন নির্ভর বোলিংটাকে অনেক বেশি মাত্রায় প্রেফার করে থাকি। তবে নেথান লায়নের ক্ষেত্রে যে বিষয়টা উল্লেখযোগ্য, বিশেষ করে ওই সমস্ত কন্ডিশনে দেখবেন বলটা যখন রিলিজ করছে সিম কিন্তু সিমটা ফাইন লেগ বরাবর। ইভেন আপনি যদি আমরা নেথান লায়নের রিলিজিংয়ের ভিডিওটা খেয়াল করে দেখি, সিমটা সাইডওয়াইজ ঘুরছে না, সিমটা কিন্তু ফাইন লেগের দিকে যাচ্ছে, সিমটা ফাইন লেগ বরাবর যাচ্ছে। সো দিস ইজ কল্ড ওভার স্পিন এবং সাইড স্পিনের মধ্যে পার্থক্য আমরা অনফিল্ডের পর্দায় আমাদের বিভিন্ন ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তবে ওভার স্পিন এই নেচারের বোলিংটা আসলে অস্ট্রেলিয়ান মতো কন্ডিশনে, ইংল্যান্ডের মতো কন্ডিশনে, সাউথ আফ্রিকার মতো কন্ডিশনে, ওই সমস্ত কন্ডিশনে কিন্তু অনেক বেটার আপনাকে আউটপুট দেবে, যে কারণে আমাদের বাংলাদেশি স্পিনাররা অনেক সময় ওই সমস্ত কন্ডিশনে গিয়ে ভালো করতে পারেন না। কিন্তু আপনি ইংল্যান্ডের স্পিনারদেরকে দেখবেন, অস্ট্রেলিয়ান স্পিনারদেরকে দেখবেন, ইভেন সাউথ আফ্রিকা হারমারদেরকে দেখবেন, তারা যে কোনো কন্ডিশনে ভালো করে। তার পিছনে অন্যতম বড় কারণটা হচ্ছে তারা ওভার স্পিন, সাইড স্পিন দুই নেচারের বোলিংটাই করতে পারে। এবং নেথান লায়ন সত্যিকারের অর্থে বলটা রিলিজের সময় দেখবেন আপনি অলওয়েজ তার বলটা কিন্তু ওভার স্পিন নেচারে যাচ্ছে। সো দিস ইজ দ্য থিং, একদম ডিসিপ্লিনটা মেনটেন করা, এবং তার বোলিংয়ের একটা ডিকোড তো আমরা করলাম, যে ফিঙ্গারের অবস্থানটা তিনি কীভাবে রাখেন, ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গারের মাঝখানে তিনি আসলে বলটাকে ধরতে পছন্দ করেন, এবং থামটাকে তিনি তার ইন্ডেক্স ফিঙ্গারের কাছাকাছি রাখতে পছন্দ করেন। বাট দিন শেষে এটা তো বোলিং প্যাটার্নের কথা আমরা বললাম, কিন্তু এইটাকে আসলে এক্সিকিউশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা তিনি করতে পারেন, এবং এটার জন্য অবশ্যই অনেক প্র্যাকটিস, এবং দিন শেষে প্র্যাকটিসের কোনো বিকল্প কিন্তু আসলে নাই। এই ভিডিও থেকে আমার কাছে মনে হয় যে ইয়াং ক্রিকেটারদের শিক্ষণীয় জায়গা যেটা আছে সেটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার এবং তার কাছাকাছি অবস্থানে থাম্বের ব্যবহারটা, কারণ এই থাম্বের ব্যবহারটা অনেক সময় স্পিনাররা ইগনোর করে যান। তো আমার কাছে মনে হয় যে নেথান লায়ন, হার্মার দুজনের কাছেই আমরা জানতে পেরেছি যে থামটা, এই বৃদ্ধাঙ্গুলের ব্যবহারটা যত বেশি লেদারে বা যত বেশি বলের সংস্পর্শে থামটা থাকতে পারে, তত বেশি সেটা বল গ্রিপিংটা ভালো হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।